আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আমি আসলে বেশ কিছুদিন ভিডিও দিই নাই। আমি আসলে ভিডিও দেওয়ার ইচ্ছা আছে আমার, তবে ভিডিও দিতে পারি না। তার সবথেকে বড় কারণ হচ্ছে আমার আসলে ভিডিও করে দেওয়ার মতো কেউ নাই। আমি মাঠে যখন আমার জমিতে থাকি, স্প্রে করি, ওষুধ দিই, সার দিই, বা যখন আমি বেগুন উঠাই, আসলে সেই সময় আমার সাথে কেউ না থাকার কারণে আমি আসলে ভিডিও করতে পারি না। আর এত পরিমাণ রোদ, গরম এবং বৃষ্টি, তো এর ভিতরে আসলে ইচ্ছা করে না ভিডিও করতে। আর তো কমেন্ট বক্সে অনেকেই আমার আসলে কমেন্ট করেন যে ভাই ভিডিও দেন, নতুন ভিডিও দেন। তো আজকে আমি আসলে ভিডিও করতেছি আমার বেগুনের ক্ষেতে। তো আমি আমার বেগুন গত পরশু উঠাইছিলাম। আপাতত আমার গাছে আর বেগুন তেমন নাই, মানে বিক্রি করার মতো তেমন কোনো বেগুন আর নাই। হয়তোবা আবার আগামী 4 থেকে 5 দিন পরে আমি আবার বেগুন উঠাইতে পারবো। গত 2 দিন আগে আমি বেগুন উঠাইছিলাম আমার এই বেগুনের জমি থেকে। তো মাত্র 20 কেজি বেগুন হয়েছিল আমার। তার কারণ আমি কিন্তু অলরেডি আমার এই 290টা গাছ থেকে আমি কিন্তু অলরেডি প্রায় 14-15 মণ কিন্তু বেগুন উঠাইছি গত 1 মাস বা 1 মাস 10-12 দিনের ভিতরে কিন্তু প্রায় 15 মণ কিন্তু আমি বেগুন উঠাইছি। আলহামদুলিল্লাহ, আমার এই 3 কাঠা জমি থেকে আমি কিন্তু এ পর্যন্ত 25,000 টাকারও বেশি কিন্তু বেগুন বিক্রি করছি। আমি গত পরশু আমি যে বেগুনটা বিক্রি করছিলাম মাত্র 20 কেজি, আমি কিন্তু ওই বেগুনটা বিক্রি করছিলাম 80 টাকা। সেই সময় আমার বেগুনটা সাথে অন্যান্য যে বেগুনটা বাজারে ছিল, দেশি যে বেগুনগুলো ছিল, সেই বেগুনগুলো কিন্তু তারা 50, 55, 60 টাকা সর্বোচ্চ বিক্রি করেছে। আমার এই বেগুনটা কিন্তু আমি সব সময় বাজার ছাড়া 15, 20 বা 10, সর্বনিম্ন 10 টাকা আমি বাজার ছাড়া বেশি বিক্রি করতে পারি। তো এগ্রোওয়ানের এই বিগ বস জাতের বেগুনটা আমি রোপণ করার পরে আমার এলাকায় কিন্তু সবাই এত বেশি পছন্দ করছে আমার এই বেগুনটা, যে আমার এলাকার বেশিরভাগ মানুষই, মানে আমাকে যারা চেনে বা আমার বেগুন যারা দেখছে, তারা কিন্তু অনেকেই এগ্রোওয়ান থেকে কিন্তু এই বিগ বসের বেগুনের চারাটা কিন্তু সংগ্রহ করেছে। যদিও তারা জানে না আসলে জাতের নাম কি বা কোন কোম্পানির বা কোথায় পাওয়া যাবে, তারা সবাই আমার কাছে এসেছে, যোগাযোগ করেছে যে ভাই এই বেগুনের চারা লাগবে, আমারও দেওয়া লাগবে। তো আমি আসলে মেহেরপুর, আমার যেহেতু আমাদের খুব কাছাকাছি মেহেরপুর জেলা, আর মেহেরপুরে এগ্রোওয়ানের একটা শাখা আছে, তো আমি সেখানে আমি তাদেরকে পাঠাইছি এবং তারা সেখান থেকে বিগ বসে চারা সংগ্রহ করেছে। তো আমি পরীক্ষামূলক আসলে এই অল্প একটু চাষ করছিলাম এই বিগ বস। তো এই বেগুনের জাতটা বেশ ভালো। আসলে আমি এটা বলবো না যে সব থেকে ভালো বেগুনের জাত বিগ বস, কারণ আমি আসলে আমি আমার কৃষকের জীবনে প্রথম আমি আসলে বেগুন রোপণ করেছি এবং প্রথমেই বিগ বস রোপণ করেছি, এবং আমার কাছে মনে হয়েছে যে এই জাতটা ভালো। তবে যেহেতু আমি অন্যান্য কোনো আর জাত আমি রোপণ করি নাই, তো সেহেতু আমি জানি না অন্যান্য জাত কতটা ভালো হয়। তো সেজন্য আমি বলবো না যে সব থেকে ভালো জাত বিগ বস, সেটা বলবো না। তবে আমি বাজারে বিক্রি করতেছি অন্যান্য যেই বেগুন আছে বাজারে, তার থেকে কিন্তু আমি বেশি দামে বিক্রি করতেছি। আমার এখানে টোটাল 290টা গাছ আছে, এবং আপনারা হয়তো দেখতে পারতেছেন আমার গাছগুলো কিন্তু অনেক বেশি ঘন হয়ে গেছে লাগানো। আসলে আমি যখন এই বেগুন রোপণ করছিলাম এবং বেগুন রোপণ করার আগে যখন বেড করছিলাম, তখন আসলে আমি কিন্তু এইখানে বেগুন রোপণ করার জন্য কিন্তু বেড করছিলাম না। আমি এইখানে বেড করছিলাম মরিচ লাগানোর জন্য। দেখতে পাচ্ছেন আমার পাশে কিন্তু মরিচের বাগান আছে। আমার মরিচও কিন্তু অনেক ভালো হয়েছে আলহামদুলিল্লাহ, একটা গাছও মরে না, তবে কিছু গাছ আসলে নষ্ট হয়েছে। তো যাই হোক, আমি মরিচ নিয়ে পরে কথা বলবো। এই যে আমার বেগুনের সাইজ দেখতে পাচ্ছেন, প্রতিটা বেগুন কিন্তু এগুলো কিন্তু মোটামুটি এখন সাইজ এখনো হয়ে পারে নাই, এখনো কিন্তু অনেক জালি। তো এটা কিন্তু আরো বেশি বড় হবে, এবং গাছে যে পরিমাণ ফুল আছে সেটা আসলে অসম্ভব মতন ফুল আছে আমার গাছে, এবং প্রচুর পরিমাণে জালি আছে, কড়ি আছে। তো আলহামদুলিল্লাহ, আমি এই জাতটা নিয়ে অনেক সন্তুষ্ট, এবং আমি কিন্তু
সর্বোচ্চ চেষ্টা করি যাতে আমার বেগুনের গাছ যেন একটাও না মরে। তো সেজন্য আমি কিন্তু প্রতি 2-1 দিন মানে বৃষ্টি হলে আমি কিন্তু গাছের গোড়াতে কিন্তু ট্রাইকোডার্মা দেওয়ার চেষ্টা করি। তো আমি আজকে আর কিছু বলবো না। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।